গুড মর্নিং, হরে কৃষ্ণা। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো এখন বাজে 5টা, ভোর 5টা বাজে। তো দেখতে পাচ্ছ পুরো চারিদিক অন্ধকার হয়ে আছে কেমন। তো এদের দেখিয়ে দিলাম তোমাদেরকে কটা বাজে। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, ভোর 5টায় আমরা রেডি হয়ে স্টেশনে চলে গেছি। তো আমরা মায়াপুর যাচ্ছি। তো এই যে দেখো এখানে সবাই আছে আর পুরো চারিদিক অন্ধকার। এটা ভোর 5টা বাজে, বোঝাই যাচ্ছে না। তো ঠান্ডা ছিল, খুবই ঠান্ডা ছিল। তো আমরা উঠেছি 4টের সময়, উঠে রেডি হয়ে ট্রেনে করে এখন যাচ্ছি হাওড়া স্টেশন। তো এই যে দেখো এখানে মাসিরা সবাই আছে, আর মা এই যে দেখো। তো আমার মাকে তো খুবই ঠান্ডা লেগেছে, দেখেই বোঝা যায়। আর তারপরে আমরা দেখো এখানে কাটোয়া লোকালে উঠে পড়েছি, কারণ আমতা হাওড়া লোকাল থেকে নেমে কাটোয়া লোকালে উঠে পড়েছি। আর এখানে ছোটো মাসি, সেজো মাসি সবার সাথেই দেখা হয়ে গেছে। আর এই যে আমার মাম্পি দিদি, এরাও চলে এসছে। তো দেখো এই যে ওকে দেখাচ্ছে, ও বলছে এত কাছ থেকে ভিডিও করিস না, একটু দূর থেকে ভিডিও কর, এইসব বলছে। কারণ ওকে তো ভালোই লাগছে, এটা ওকে কে বোঝায় বলো তো। আর যাই হোক, এই যে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, নেমে আমরা বিষ্ণুপ্রিয়াতে নেমেছি। আর এই যে দেখো ওখানে সবাই চাটা খাচ্ছে। আর আমরা তারপরে একটা টোটো ধরে নিয়েছি, এখন যাচ্ছি আমরা লঞ্চ ঘাটে। তো লঞ্চ পেরিয়ে আমরা যাব মায়াপুর ধাম। তো ওখানটা আজকে সারাদিন আমরা থাকবো, ঘুরবো, অনেক মজা করব, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা গঙ্গা পেরোচ্ছি। তো আমাদের তো খুব খুব ভালো লাগছিল। তো তোমরা দেখো, কারণ এইটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া থেকে মায়াপুরটা অনেকটাই যেতে হয় লঞ্চ পেরিয়ে, মোটামুটি 20 মিনিটের ওপরে, 25 মিনিট টাইম লেগেছিলো আমাদের। তো ওরকমই টাইম লাগছে, অনেকটা টাইম। আর এতে নদিয়া থেকে জানি না কতটুকু টাইম লাগে, আমরা নদিয়াতে নামিনি। ড্যাডি বললো নদিয়াতে নামলে প্রচুর ভিড় হবে, তাই আমরা বিষ্ণুপ্রিয়া মানে নদিয়ার পরের স্টেশনে নেমেছিলাম। তো ওখান থেকেই মায়াপুর যাচ্ছি আমরা। দেখো আমাদের তো খুব ভালো লাগছে। আর এই যে এখানে সবাই আছে। তো আর একটা জিনিস তোমাদেরকে দেখতেই পাচ্ছ, দুটো জলের কালার দুরকম, মানে গঙ্গা আর যমুনার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এই যে আমরা লঞ্চ টঞ্চ থেকে পেরিয়ে এসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি একটা রাস্তার ধারে দাঁড়িয়ে। তো একটু মনিটরি বার করা হয়েছে, কারণ এখন আমাদের হোটেল খোঁজা হবে। তো আমরা হোটেল বুক করে আসিনি। তো আমরা এখন লঞ্চ পেরিয়ে দাঁড়িয়ে আছি, তারপর আমি টোটো করে হোটেলের ওইদিকে যাওয়া হবে। আর বিট্টুটা কেমন বদমাইশ দেখলে তো, আমার দিকে মুড়িটা শুনলো আমি ভিডিও করছি বলে। আর এই যে আমরা দেখো এসেই গেছি, কারণ আমরা টোটো করে এবার লঞ্চ ঘাট থেকে টোটো করে এসে মন্দিরের সামনে। এই যে দেখো আমাদের হোটেল, এটা দেবাশ্রমে আছি। আর ওই যে মন্দির সামনে, আমরা মার্কেটের মধ্যেই ছিলাম আর মন্দিরের খুবই কাছে। তো তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম খেতে, মানে মন্দিরের ভেতরে যে কুপন কাটিয়ে খাওয়া হয় ওখানেই আমরা খাবো আজকে। তো বাইরের কোনো হোটেল থেকে আমরা খাবো না, কারণ একদিন মন্দিরে এসেছি, মন্দিরের প্রসাদ খাওয়াটাই দরকার। আর এই যে দেখো এখানে ভেতরটা এত দারুণ, এত দারুণ, ছবি তোলার জন্য খুব সুন্দর। আর মানে দেখলেও মন প্রাণ ভরে যাবে। তো তারপরে দেখো এখানে কুপন কাটানো হয়েছে আমাদের, তাও এত ভিড়, কারণ আজকে 25শে ডিসেম্বর, অনেকের ছুটি আছে, তো অনেকে গেছে। তো বলছে আজকে নাকি 70,000 লোক এখানে খেয়েছে। তো দেখো প্রসাদটা দেখলে কি কি প্রসাদ দিয়েছে, তো এতই সুন্দর খেতে যে সারা জীবন মুখে লেগে থাকার মতো, এত দারুণ খেতে। আর এই যে এখানে সবাই খেতে বসে গেছে। তো এই যে মাম্পিদির পাশেই আমি বসেছিলাম। আর তারপরে এই যে চলো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে এই যে বাইরে চলে এসেছি, একটু একটু বাইরেটা দাঁড়িয়েছিলাম। তারপরে এবার হোটেলে যাব, হোটেলে গিয়ে একটু রেস্ট নেব, তারপরে না হয় একটু বেরোনো যাবে সন্ধেবেলা। আর একবার তোমাদেরকে বা নতুন মন্দিরটা দেখিয়ে দিলাম, যদি নতুন মন্দিরটা এখনও চালু হয়নি। তো নতুন মন্দিরটা চালু হবে 2028-এ বললো আর কি, যেটা ওখানকার মহারাজরা শুনলাম। তো এই যে দেখো মানে এই জায়গাটা, বাগানটা এতই দারুণ, এখানে বসে তুমি গল্পও করতে পারো, কিছু খাবার নিয়ে গিয়ে খেতেও পারো, একটু টাইম পাস করতে পারো, এত সুন্দর। আর এই যে আমাদের মানে আমার মা মাসিরা মিলে 5 বোনে তো ছবি তুলছে। আর এখানে ফুল মানে এত দারুণ, এই সিজনটায় গেলে, মানে শীতকালটায় গেলে তোমাদের মন ভরে যাবে এই মায়াপুরে। আর এই যে ফুল গাছে ভর্তি। আর এই যে তারপর আমরা একটু ঘুরছিলাম বিকালবেলাতে, এই যে মন্দিরটা, এগুলো পিউষ ভিডিওটা ক্লিপটা নিয়েছে আর কি আমার ফোনটা নিয়ে। ও বললো তোর ফোনটা দিয়ে একটু ভিডিও করি। আর এই যে আমরা তারপর গোশালায় চলে এসেছিলাম। তো এই গোমাতাগুলোকে দেখতে পাচ্ছ, তো এরকম গরুর গাড়িও চলছে এখানে, যদিও আমাদের চাপা হয়নি। আর এখানে গোমাতায় ভর্তি, মানে অনেক গোমাতা আছে।
আর তারপরে এখানে একটু হরিনাম হচ্ছিল, এটা একটা মেলা বসেছে এখানে। তো যাই হোক, তো এই যে দেখো এখানে সবাই হরিনাম করছে, মানে এখানে বিদেশিরা বেশি আছে, মানে আমাদের তো ইন্ডিয়ান লোকেরা আছেই, তো বিদেশিরাও অনেক আছে। তো আমাদের যেমন এখানে রাস হয়, তো এরকমই ধরনের একটা রাসের মেলা ছিল। তো এখানে গীতা মেলা হচ্ছিল। আর তারপরে এই যে দেখো এখানে ঠাকুরটা দেখাই যাচ্ছে, মানে চৈতন্যদেবকে দেখাই যাচ্ছে। দেখো যতটুকু পেরেছে দূর থেকে ক্লিপ নিয়েছি, কারণ ভেতরে ঢুকে ফোন অ্যালাউ নেই ভেতরে নিয়ে গিয়া। আর এখানে সবাই গান করছে আর নাচছে। দেখো আমারও খুব ইচ্ছা করছিল, বাট আমার দিদি ছিল না, তাই আমি নাচতে পারিনি, কারণ ওরা একটু অন্যদিকে ছিল, আমরা অন্যদিকে ছিলাম। তো তারপরে একটু হোটেলে চলে এসেছি, হোটেলে এসে বসে আছে। আর এখানে আমার মাম্পি দিদি ঘুমিয়ে পড়েছে, ওর শরীরটা খারাপ লাগছিলো। তারপরে এই যে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো বলে। তো আমরা তিন ভাই বোনে গিয়েছিলাম, আমি, মাম্পি দিদি আর আমার ভাই গিয়েছিলাম, পিউষ গিয়েছিল। আমরা তিনজনেই বেরিয়েছিলাম। তারপরে আমার মাসিরা, আমার মায়েরা এক জায়গায় ঘুরছিল, আর আমার মেসোরা সব এক জায়গায় ঘুরছিল, আমার ড্যাডিরা ঘুরছিল, মানে সবাই যে যার আলাদা আলাদা টিম নিয়ে বেরিয়ে পড়েছে। তো তারপরে আমরা প্রভুপাদের সমাধি মন্দিরে একটু ঢুকেছিলাম, ওখানে গিয়ে একটু ঘুরে এলাম, কারণ বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছিলো। তো তারপরে এই যে দেখ এখানে খাওয়া দাওয়া হচ্ছে। বাদাম খাস যদি নে। ঘুরতে এসে কেমন লাগছে বলো একটু। ভালোই লাগছে। মায়ের কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। জবরদস্তি। খুব ভালো লাগছে। জবরদস্তি বলছে। তোমাদের চপ মুড়ি বেগুনি খাচ্ছি। আজকে ভোগ খেয়ে কেমন লেগেছে বলো। খুব ভালো লেগেছে, দারুণ। তো চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। টাটা।